একদিকে যুদ্ধবিরতির উত্তেজনা, অন্যদিকে হাজারো মানুষের আনন্দ আয়োজন। তবে সেই আয়োজন ছিল একেবারে ভিন্নধর্মী। পুরো বিশ্বকে অবাক করে দিয়ে ইরানের রাজধানী তেহরানে গণবিয়ের অনুষ্ঠানে প্রদর্শন করা হয়েছে সামরিক বহর, ড্রোন ও দেশীয় প্রযুক্তিতে তৈরি মিসাইল। আর সেই দৃশ্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। ইরানের সরকার আয়োজিত এই গণবিবাহ অনুষ্ঠানে অংশ নেন 1000-এরও বেশি নবদম্পতি। রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আয়োজন করা হয় বিয়ের আনুষ্ঠানিকতা। এর মধ্যে অন্যতম আকর্ষণ ছিল ইমাম হোসেন স্কয়ার, যেখানে একসঙ্গে 110 দম্পতির বিয়ে সম্পন্ন হয়। সাধারণ বিয়ের আয়োজনের মতো বিলাসবহুল গাড়ি বা আলোকসজ্জার পরিবর্তে এখানে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন চিত্র। ফুল আর রঙিন বেলুন দিয়ে সাজানো হয়েছিল গোলাপি ও ধূসর রঙের বিভিন্ন সামরিক যানবাহন। সেই সামরিক বহরই ব্যবহার করা হয় নবদম্পতিদের বিয়ের গাড়ি হিসেবে। অনুষ্ঠানে জাতীয় পতাকা, বিপ্লবী প্রতিকৃতি এবং দেশত্ববোধক নানা প্রতীক স্থান পায় এই আয়োজনে। সবচেয়ে বেশি আলোচনায় আসে বিয়ের অনুষ্ঠানে দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন ও মিসাইল প্রদর্শনের ঘটনা। ইরানের রাষ্ট্রীয় শক্তি ও সামরিক সক্ষমতার প্রতীক হিসেবেই এসব প্রদর্শন করা হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা। অনেকের মতে এটি শুধু একটি গণবিবাহ অনুষ্ঠান ছিল না, বরং রাজনৈতিক ও আদর্শিক বার্তাও বহন করছে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে এমন আয়োজনের মাধ্যমে ইরান যেন বিশ্বকে জানিয়ে দিল, নতুন প্রজন্ম দেশের আদর্শ ও প্রতিরোধের বার্তা নিয়েই দাম্পত্য জীবনের নতুন পথ চলতে প্রস্তুত। অনুষ্ঠানে অংশ নেয়া অনেক তরুণ-তরুণী বলছেন তারা এমন এক সময়ে নতুন জীবন শুরু করছেন যখন দেশ নানা আন্তর্জাতিক চাপ ও হুমকির মুখে রয়েছে। তাই নিজেদের ব্যক্তিগত সুখের পাশাপাশি দেশের প্রতি দায়িত্ববোধও তারা ধারণ করতে চান। বিশ্লেষকদের ভাষায় যুদ্ধবিরতির আবহের মধ্যেও এই আয়োজন ছিল এক ধরনের প্রতীকী শক্তি প্রদর্শন, যেখানে দাম্পত্য জীবনের প্রথম দিনেই নবদম্পতিরা যেন নিজেদের ভাগ্য দেশের সামরিক ও রাজনৈতিক বাস্তবতার সঙ্গে জড়িয়ে নিয়েছেন। আর এই ব্যতিক্রমী আয়োজনের ছবি ও ভিডিও এখন ঘুরে বেড়াচ্ছে বিভিন্ন সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওয়ালিউল হাসানাত, টাইমস টুডে।